ব্যাপার, সবার মন রক্ষা করতে পারছি না, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে আমি সুদূর মানিকগঞ্জ থেকে আগত আরেকজন বাবাজি সুজন সরকার, আমি তাকে একটি গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মহান মুর্শিদের উপর ভরসা রেখে আমার যিনি মহান মুর্শিদ কিবলা গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফ আওলাদের রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 42তম বংশধর সৈয়দ গোলাম মাওলা রেজভী রুহান আল চিশতি নিজামী বাজানের পাকচরণের লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে ভক্তি রাখি আমার যিনি গানের স্রষ্টা আমার বাজান পাপেল সরকার, তার প্রতি এই বিশ্বের মাজারে যত অলিয়া উলিয়া সাহিত্য আছে প্রত্যেকটি অলিয়া উলিয়ার পাক দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে যে মহতি জলসায় এসে হাজির হয়েছি, আমার শামসুল পাগল, আমার দুলাল পাগল, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যার ওসিলায় এতগুলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ফকির মাওলা দরবার শরীফের গোলাম বাবা বাশার খানের, আমার মঞ্জিল সরকার বাবাজি, তার প্রতি ভক্তি রাখি। আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা, তাদের প্রতি ভক্তি রাখি। কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। ভুলবে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি বা দুটি গান আপনাদের মাঝে রাখবো, গান শুনিয়ে আপনাদের সন্তুষ্ট করব, সেই গুণ ক্ষমতা কোনোটাই আমার নাই। আমার মহান মুর্শিদ যদি দয়া করে তার রচনায় বসে দু একটি গান আপনাদের মাঝে শোনায়, হয়তো দু একটি গান করার সৌভাগ্য হবে। ধন্যবাদ। এত সুন্দর একটি সাধু সঙ্গে এসে মনটা ভরে গেল। এতগুলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো নিতে পারলাম আমি আমার পাখি অঙ্গে। জনম, এই জনম নয় পরজনম, জনম জনম ভরেই যেন এমন সাধুর সঙ্গ করতে পারি, সেটাই চাই। সে জায়গায় দাঁড়িয়ে আমার একটি জনমে জনমে আমার দিশা রোহান বাবা থাকবো তোমার চরণ দাসী। ও ও আমার পাপী দেহ পাপী দেহ ধন্য হইত রে ইচ্ছা তোমার পরশ আমার পাপেল যা থাকবো তোমার চরণ দাসী হই জনমে জনমে রসিকা থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জাতি হইয়া গেছি রূপে নয়ন দিয়া রে, ওরে বাবা রূপে নয়ন দিয়া কেমন
জানাবা রূপে নয়ন দিয়া আমার তুই নয়নে যাই না ভালো আমার তুই নয়নে যাই না ভালো তোমারে হারায়ারে রাজাগো থাকব তোমার চরণ দাসী হই জনমে জনমে রে কাঙ্গাল চাঁদ থাকব তোমার চরণ দাসী হই কাঙ্গালের বন্ধু তুমি রে ওয়া ছলকায়া রে শামসুল চাঁদ ওয়া ছলকায়া ও বাবা কাঙ্গালের বন্ধু তুমি রে আরে বাবা ওই রইলা লোকটা